এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আজকে বৃহস্পতিবার, তো এখন বাজে বেলা 11টা বাজে। তো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আমার ব্লগ মানে না বেশিরভাগটা রান্নাবান্নাই থাকে। আসলে কি বলো তো, সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে না, মানে সকাল সকাল উঠে বাবানের স্কুল যাওয়া থাকে, কোনো দিন হয়তো বাবানের পাপার মর্নিং ডিউটি থাকে। তো এইদিকে সমস্ত বাসি কাজ সেরে আবার বাবানকে স্কুলের জন্য রেডি করা, আবার বাবানের পাপাও ডিউটি যায়। এই সব তাড়াহুড়োর মধ্যে না আর অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না। একদম সরাসরি রান্নাঘরেই আসি, তো সেটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরি। তো কি বলো তো, আর তাছাড়া দুপুরে রান্নাবান্নারও তাড়া থাকে, কারণ হচ্ছে বিকেল 4টার থেকে বাবানের টিউশন থাকে। তো স্কুল থেকে আসে 12টার দিকে, আসার পর তারপরে ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, নাহলে আবার 4টার থেকে পড়া থাকে, তারপর ঘুম না হলে না যেতে চায় না। তো এদিকে দেখো আজকে রান্না করব, ওদিকে দেখলে মাছের ডিম, তো মাছের ডিমের কয়েকটা বড়া ভাজবো, তো তেল দিয়ে খাবে, আর বাকিটা বড়া ভেজে তরকারি করব। আর করব এই যে অমলেট করে ঝোল করব। আর দেখো সকাল থেকে বলবো না, আগের দিন রাতের থেকে কারেন্ট নেই। তো কারেন্ট না থাকার কারণে না প্রচণ্ড অসুবিধে হয়েছে, আর বলেছে যে সারাদিন কারেন্ট আসবে না, আস্তে আস্তে সন্ধে হবে। তো কারেন্ট না থাকলে না আমার খুবই প্রবলেম হয়। আসলে কী বলতো, এই মশলা বাটা নিয়েই প্রবলেম আমার। শিলনোড়াটা একদমই ভালো না, আসলে ইউজ করা হয় না, এটা অনেক পুরনো, আর ধার নেই, সেজন্য মশলা বাটতে খুবই অসুবিধে হয়। আর আগে দেখতাম কি বলতো, পাড়ায় পাড়ায় না মশলা শিলনোড়া ধার করার যে লোকগুলো আসতো, কিন্তু এখন আর ওদেরকে দেখা যায় না। তো এখানে অগত্যা আর কি করব, সেই মশলাগুলোকে শিলনোড়াতেই বাটতে হচ্ছে। তো আগে আমি এই যে এখানে আদা রসুনটা বেটে নিচ্ছি। তো আদা রসুনটা বেটে নেব, তারপরেই লঙ্কা বাটবো। আর তাছাড়া কী বলো তো, আমি যে তোমাদেরকে বললাম যে আমার ভিডিওতে বেশিরভাগ রান্নাবান্নাই পাবে। আর তাছাড়া আমাদের সব তাড়াহুড়োর মধ্যে অন্য কিছু বেশিরভাগ সময় আমি শেয়ার করতে পারি না। আর তাছাড়া বাবানের পাপার ডিউটি থাকে, আর এদিকে বাবানেরও পড়াশুনো থাকে বলে আর বাইরে বেরোনো হয় না সেরকম। আর বাইরে বেরোতে পারি না বলে তোমাদের সঙ্গে অন্য কিছু আর শেয়ার করাও হয় না। যখন পারি, যখন যাই, ততটুকু তোমাদের সাথে তুলে ধরি, তোমাদের সাথে শেয়ার করি। আর সারাদিন শুধু এই ঘরেই থাকি, আর ঘরে থাকি বলতে তো এই যে রান্নাঘর, তাই তোমাদের সঙ্গে রান্নাবান্নাটাই শেয়ার করি। আর তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমরা যদি পাশে না থাকো, কোনো কিছু করাই কিন্তু সম্ভব নয়। তাই তোমাদের পাশে থাকাটা, তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। তোমাদের সাপোর্টটা খুবই মূল্যবান, যেটা না হলে কখনো এই প্রফেশনে যারা আছে কেউ কিন্তু এগোতে পারবে না। তো এদিকে দেখো আমার আদা রসুন বাটাটা হয়ে গেছে, এবারে লঙ্কাটা বেটে নেব। আগে আমি এখানে ডিমের ঝোলের মশলাটা করে নিচ্ছি। আর দেখো এবারে এখানে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি, আর গাছের থেকে, এগুলো আমাদের গাছের লঙ্কা, গাছের থেকে নিয়ে এসেছি। দেখো কতটা ছোট ছোট গোল গোল, আর কি বলো তো, লঙ্কাগুলো না প্রচুর ঝাল, জানো তো। আর আমি এই লঙ্কাগুলো ইচ্ছে করেই নিয়েছি, কি বলো তো, এই লঙ্কাগুলো যেহেতু ছোট ছোট না, আর যেহেতু শিলনোড়ায় ধার নেই, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি মিশে যায়। আর যেগুলো বাজার থেকে কিনে আনে এক তো ঝাল নেই, আর তারপরে কী বলতো একদম মিশতে চায় না, তাই এইগুলোকেই নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে, লঙ্কা, আদা রসুন। এবার একটু টমেটোটা বেটে নেব। টমেটোটা না বাটলেও হতো, কিন্তু ভাবলাম যে না, একটু বেটেই নিই।
আর দেখো শিলনোড়ায় না টমেটোটা বাটতে খুবই অসুবিধে হচ্ছে, মানে টমেটোটা বাটতে গেলে না মানে পুরো চারপাশে খালি ছিটছে, মানে ছিটকে ছিটকে যাচ্ছে, সেজন্য বাটতে খুবই অসুবিধে হচ্ছিল টমেটোটা। তো এইদিকে দেখো টমেটোটা বাটা হয়ে গেছে, কোনো রকম করে একটু বেটে নিয়েছি। তো এইদিকে এই যে মশলা বাটা কমপ্লিট, মানে ডিমের ঝোলের মশলাটা হয়ে গেছে। তো এইবারে আবার মানে ওই মাছের ডিমের যে বড়া করে ঝোল করব, ওটার মশলাটা করে নেব। তো ওটার মশলা বলতে কি বলো তো, শুধু লঙ্কাটাই বাটবো, আর মানে বাকিটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর যেহেতু শিলনোড়ায় একদমই মানে ধার নেই না, সেজন্য বাটতে খুবই অসুবিধা হয়, খুবই প্রবলেম হয়, অনেকটা সময় লেগে যায়, পুরো হাত ধরে যায় মানে বাটতে বাটতে, মানে মিশতে চায় না সহজে, মানে প্রচুর সময় লাগে শিলনোড়ায় বাটতে। কিন্তু কি করব, মানে কারেন্ট না থাকায় প্রচণ্ড অসুবিধে হয়। যখনই কারেন্ট না থাকে না প্রচণ্ড অসুবিধা হয়। কারেন্টের বোধহয় আমার সাথে, কারেন্টের অফিসের লোকগুলোর মধ্যে আমার সাথে কোনো শত্রুতা আছে জানো তো। যখনই আমি মানে রান্না করতে ঢুকবো তখনই কারেন্টটা চলে যাবে, মানে আর আসবে না তো আসবেই না, একদম আমার রান্না বান্না শেষ হবে তখনই আসবে, এই রকমটাই হয় আমার সাথে জানো তো। তো এদিকে দেখো আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর রান্নাবান্নাটা বসিয়ে দেবো। এদিকে দেখো এই যে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। আমি অন্যান্য সময় না মানে কড়াই অমলেট করি একটা একটা করে, কিন্তু আজকে না তাওয়ায় মানে দুটো করে অমলেট, মানে দুটো করে ডিমের অমলেট একসাথে করব, করে মাঝখান থেকে মানে কেটে নেব। যেহেতু মানে প্রচণ্ড গরম, রান্নাঘরে আর দাঁড়িয়ে থাকা যায় না, সেজন্য ভাবলাম যে না একসাথেই করে নিই, সেজন্য ওই যে তাওয়া বসিয়ে দিয়েছি ওইদিকে অমলেটের জন্য, আর এখানে এই যে তেল, মানে এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মানে মাছের ডিমের বড়াগুলো ভাজবো। তো এখানে এই যে অমলেটটা ভাজতে দিয়ে দিলাম। আর তোমরা কারা কারা মানে অমলেট করে ডিমের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে, আমার কিন্তু খুব ভালো লাগে অমলেট করে ঝোল। তো এদিকে দেখো আমার অমলেটটাও হয়ে গেছে, আর এদিকে মানে তেলটাও গরম হয়ে গেছে। এবার এই যে মাছের ডিমগুলো মানে বড়াগুলো ভেজে নেবো। আগে যেই বড়াগুলো খাবে সেগুলোকে কয়েকটা ভেজে উঠিয়ে রাখবো, তারপর ঝোলের বড়াটা করব। তো এখানে এই যে বড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর কে কে কিন্তু মাছের মানে ডিমের বড়া খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের বাবার না মানে মাছের ডিমের বড়া খেতে খুবই ভালোবাসে। আর শুধু মাছের ডিমের বড়া বলবো কেন, মানে ও মাছ পাগল, ও মাছ খেতে, মাছের ডিমের বড়া খেতে খুবই ভালোবাসে। যদি মানে দেখলো যে মাছের ডিমের বড়া হচ্ছে, তাহলে তো মানে সারাক্ষণ রান্নাঘরে ঘুরঘুর করবে যে মা হলো হলো রান্না হলো, আমাকে দাও একটু। আর বাবা যখন বাজারে যাবে তখন বাবাকে মানে ও পারলে একটা লিস্ট ধরিয়ে দেবে বড়, দাদা মাছের ডিম আনবে, চিংড়ি মাছ আনবে, ওইগুলো মানে যে যা যা খেতে ভালোবাসে সেগুলোর একটা লিস্ট দিয়ে দেবে। তো এখানে দেখো মাছের ডিমের মানে বড়াগুলোকে বেশ আমি ভালো করে উল্টে পাল্টে দিলাম। আর এইদিকে দেখো আমার অমলেটটা হয়ে গেছে। তো এটাকে এবার কেটে মানে দুভাগ করে নেব, যেহেতু এখানে মানে দুটো ডিমের অমলেট করেছি। মানে এত প্রচণ্ড গরম না, খালি মানে মনে হয় যে মানে যতটা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায়।
এভাবে বাকি অমলেটগুলো ভেজে নেবো। আর এদিকে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব আর কিছুটা তেল নামিয়ে রাখবো। বাবা বলেছে যে মানে মাছের ডিমের বড়া দিয়ে আর তেল দিয়ে খাবে। তো এখানে দেখো বড়া আর তেল আমি উঠিয়ে রেখেছি, এবারে বাকি বড়াগুলোও ভেজে নেব, মানে যেটা তরকারি করব। তো এখানে দেখো বড়াগুলোকে ভাজতে দিয়ে দিয়েছে, আর এখানে যে পাশে অমলেটগুলো ভাজা হচ্ছে, এই বড়াগুলোকেও বেশ উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এদিকে বড়াগুলো ভাজা হচ্ছে, আর এখানে দেখো আমার সব অমলেটগুলো ভাজা হয়ে গেছে। এবারে তরকারিটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে তেল দিয়ে দিচ্ছি। এতে এবারে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হলে তারপরে এতে একটু পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভেজে তারপরে মশলাগুলো দেবো। তো এইখানে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবারেতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে মশলাটা অ্যাড করে দেবো। এখানে দেখো মশলাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নেব। মশলাটাতে আমি আগের থেকে নুন হলুদটা দিয়ে রেখেছিলাম। তো এখানে দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে, এবারে আমি এতে জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা বেশ ভালো করে ফুটে এলে তারপরে অমলেটগুলো দিয়ে দেবো। আর এখানে দেখো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে মানে বড়ার তরকারিটা করে নেব। তো এখানে এতে একটু তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবারে এটা দিয়ে দেবো, একটু আলুগুলো দিয়ে দেবো। এতেও আলুটাও ভাজা হলে এবারে এতে পেঁয়াজ কুচি দেবো। তো এখানে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এবারে মানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এতে আবার মানে এর মশলাটা অ্যাড করব। মশলা বলতে ওই কাঁচা লঙ্কা দেখলেই আমি বেটেছিলাম, তো কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো। আর এখানে দেখো ডিমের মানে ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে, এবারে এতে অমলেটগুলো অ্যাড করে দিচ্ছি। এটাকে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখানে দেখো পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এতে এই যে মশলাটাও দিয়ে দিচ্ছি। দেখো মশলার মধ্যে আমি আগের থেকেই নুন হলুদ দিয়ে রেখেছিলাম। তো এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এতে জল দিয়ে দেবো। তো এখানে দেখো মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এতে একটু জল দিয়ে দেবো। তারপরে ঝোলটা ফুটে এলে তারপরে ওতে আমি মানে ডিমের বড়াগুলোকে অ্যাড করে দেবো। দেখো ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে, এবারে মানে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। আর আমি কিন্তু এতে কিন্তু কোনো গরম মশলা টশলা দিই না, মানে ভালো লাগে না খেতে, এমনিই ভালো লাগে। তো এখানে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার মানে এই বড়ার ঝোলটাও হয়ে গেছে। তো এইটাকেও এবারে নামিয়ে নেব। তো দেখো এখানে বড়ার ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। তোমরা কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমার সব রান্নাবান্নাই কমপ্লিট। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম আগে, এখানে এই যে মানে অমলেট করে ঝোল, আর এখানে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো তারপরে যে এখানে বাবানকে মানে খাইয়ে দিচ্ছি। বাবানের যেহেতু পড়া আছে 4টে থেকে, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এখানে দেখো পাউডার দিয়েই মানে ভূত সেজে বসে আছে।
তারপর এই যে বিকেলবেলা বাবানকে নিয়ে একটু পড়তে মানে ওকে পড়তে দিয়ে আসতে যাচ্ছিলাম। ঘুম থেকে উঠে যে এখন পেয়ারা খেতে খেতে যাচ্ছে। দেখো মানে সারাদিন এত গরম ছিল, তারপরে বিকেলের দিকে একটু হাওয়া দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরের একটা ভিডিওতে। চলো তাহলে আজকের মতো টাটা।